তাহলে যেখানে ভক্তের মান সেখানেই ভগবান আসে। যেই বলেছে যে তুই যদি তোর গোপালকে এনে সাক্ষী দেওয়াতে পারিস তাহলে এনার 4 ভাই এবং তার বাবা তার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবে। বললেন তাহলে আপনারা এর প্রমাণ কি? একটা কাগজ এনে লিখে দিলেন যে গোপাল যদি সাক্ষী দেয় তাহলে আমরা আমাদের বোনকে তোর সঙ্গে বিয়ে দেবো বলেই হাসতে লাগলেন। কারণ এনারা জানে যে ভগবান এসে কি সাক্ষী দেবে নাকি, হ্যাঁ, এর মাথা খারাপ হয়েছে। ঠিক আছে, যা যা। মনের আনন্দে তিনি ছুটে যাচ্ছেন কোথায় না, তিনি যাচ্ছেন সেই বৃন্দাবনে। এত দূরের পথ যাচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন বলতে বলতে 100 দিন সময় লাগলো। 100 দিন, 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন পরে 100 দিন পরে এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে গোপালজিউর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর তুমি তো সবই জানো, ঠাকুর তুমি তো সবই জানো, তুমি বলো তোমার কাছে মাধব মিশ্র তিল তুলসী নিয়ে বললেন না যে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে? আমার বিয়ে করাটা বড় কথা নয়, আমি বিয়ে সারা জীবন নাও করতে পারি, কিন্তু উনি নরকে যাবেন এটা আমি চাই না। ঠাকুর তুমি বলো তুমি সাক্ষী আছো কিনা, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, তুমি গিয়ে সাক্ষী দেবে, তাহলে ওরা সবাই বিশ্বাস করবে। চলো 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 শ্রী গোবিন্দ আমার কাছে চলো, সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। নইলে তোমায় ছাড়বো না গো, নইলে তোমায় ছাড়বো না গো, আমি নইলে তোমায় ছাড়বো না গো, নইলে তোমায় ছাড়বো না গো, আমায় তোমার সাক্ষী দেবে, নইলে তোমায় ছাড়বো না গো, তোমার কাছে সাক্ষী দেবে, নইলে তোমায় ছাড়বো না গো, আমার সঙ্গে চলে তুমি আমার কথা বলো, বলো আমার সঙ্গে চলে তুমি আমার কথা বলো। আরে কি মুশকিল, তুমিও কি ওদের মতো বেঈমান হয়ে গেলে? তুমিও কি বেঈমান হয়ে গেলে? ওখানে বাবা ঠাকুরও বলছে আমার কিছু মনে পড়ছে না, আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো। আরে কি মুশকিল, তুমি আমার সঙ্গে যাবে তো নাকি? তুমি যদি না যাও ওরা সবাই আমাকে মিথ্যেবাদী বলবে, জানো তো গোপাল, তারা বলবে আমি লোভী, তারা বলবে আমি কামি, কিন্তু আমি তো তার মেয়েকে বিয়ের জন্য বলিনি, একথা তো তুমি জানো। সে যাতে নরকে না যায় আমি তার জন্য তোমার কাছে এসেছি, তুমি আমার সঙ্গে চলো ঠাকুর, আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে চলো। হরি হরি বল। পায়ের মধ্যে মাথা ঠুকতে লাগলেন, মাথা ঠুকতে লাগলেন, চলো আমার সঙ্গে চলো, নইলে আমি তোমার পায়ে মাথা ঠুকে প্রাণ ত্যাগ করব, চলো। বারবার যখন মাথা ঠুকছে তখন প্রতিমার ভেতর থেকে ভগবান বলছে, কৃষ্ণ কহে বিপ্র তুমি যাহ স্বভবনে, ভগবান বিগ্রহের ভেতর থেকে বলছে, সভা করি আমা তুমি করিহ শরণে, করিও শরণে। তুমি এক কাজ করো মদন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে সবাইকে ডাকবে, আর আমি আকাশে দৈববাণী করে বলবো যে আমার কাছে মাধব মিশ্র
কথা দিয়েছিলেন তার মেয়েকে বিয়ে দেবে, তুমি যাও। কৃষ্ণ কহে বিপ্র তুমি যাহ সভবনে, সভা করি আমা তুমি করিও স্মরণে। দৈববাণী করে আমি সেই কথা বলিব, তোমার হয়ে আমি সকলের কাছে সাক্ষী দেব। তখন বলছেন মদন, বলছেন না না না, এ হবে না, হবে না, এটা হবে না। আরে কেন হবে না? তো তুমি বুঝতে পারছো না, আমি যখন ওখানে গিয়ে তোমাকে ডাকবো, তুমি যখন আকাশে দৈববাণী করবে, তোমাকে তো কেউ দেখতে পাবে না। তখন লোকে হয়তো বলতে পারে যে আমি মাইক বাজিয়ে বলছি, হয়তো আমি কোথাও লুকিয়ে মাইক বাজিয়ে বলছি, এরকম তো ভেবে নিতে পারে যে আমাকে আবার তোমার কাছে 100 দিন হেঁটে হেঁটে আসতে হবে, আবার 100 দিন হেঁটে যেতে হবে। তা আমি কি সারা জীবন হাঁটতে হাঁটতেই শেষ করে দেবো নাকি? না, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমি 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 কোনো কথা শুনবো না, আমার সঙ্গে চলো। ভগবান বলছেন, আরে বাবা, কৃষ্ণ কহে তুমি এ কথা, তুমি কি বলছো? কৃষ্ণ কহে বিপ্র চলে, শুনেছ কখন? অর্থাৎ ভগবান বলতে চাইছে যে প্রতিমা কি কোনোদিন চলতে পারে? প্রতিমা এক জায়গায় রয়েছে, এখানে বছরের পর বছর তিনি এখানেই দাঁড়িয়ে থাকবে, এখান থেকে কিন্তু এখানে হবে না। এটা যদিও আমাদের বিশ্বাস, জড় জগতের বিশ্বাস। তাই ভগবান বলছে যে প্রতিমা হয়ে কি চলতে পারে? তা কেউ তো চলতে পারে না, কোনো প্রতিমা চলতে পারে না। তখন মদন বলল, যদি প্রতিমা চলতে না পারে তাহলে প্রতিমা বলছে কি করে? প্রতিমা তো বলতেও পারে না। আপনি 1000 টাকা ডাকলে তার বিগ্রহের ভেতর থেকে কথা বেরোবে না। তা তুমি যদি বলতে পারো তাহলে চলতে পারবে না কেন? ভগবান দেখলেন এই তো ডেঞ্জারাস মাওবাদীর পাল্লায় পড়ে গেছে। এবার কি বলবো? না, তুমি যখন কথা বলতে পারো তখন আমার সঙ্গে যেতে হবে। আর তুমি তো বিগ্রহ নও, তুমি তো বিগ্রহ হলে আলাদা কথা, বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, আজ বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করেছ যে অসাধ্য সাধন, ভক্ত লাগি করেছ যে অসাধ্য সাধন, বিগ্রহ নও তুমি ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অসাধ্য সাধন। যেটা কারোর পক্ষে সম্ভব নয় তুমি সেটাই করেছো। তুমি ভক্তের জন্য দাবানল খেয়েছো, তুমি ভক্তদের রক্ষা করার জন্য 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছো, তুমি ভক্তকে রক্ষা করবার জন্য কালীয় নাগের ওপর মাথায় চেপে নৃত্য করেছো। এতগুলো যদি এত কষ্ট করতে পারো তাহলে তুমি আমার জন্য একটু সাক্ষী দিতে পারবে না? ভগবান বলে, তো আচ্ছা কায়দায় পড়লাম রে বাবা, এবার এর হয়ে আমাকে সাক্ষী দিতে যেতে হবে। তা ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো তা চলো আমি তোমার সঙ্গে যাব। তবে একটা কথা, আমি তোমার পেছনে পেছনে যাব, তুমি আমার আগে আগে যাবে। কিন্তু আমি তোমার পেছনে যে যাচ্ছি, তুমি যদি একবারও পিছন ফিরে তাকাও তাহলে কিন্তু আমি আর যাব না, ওখানেই থেকে যাব। তুমি যদি একবার পিছন ফিরে তাকাও, যেখানে আমি থাকবো সেখানেই থাকবো, আর কিন্তু আমাকে নিয়ে যেতে পারবে না। তো মদন বলল, তুমি যে আমার পেছনে যাচ্ছ কি যাচ্ছ না এটা আমি জানবো কি করে? তা আমাকে তো, আমার সন্দেহ যখন হবে আমি তো পিছন ফিরে তাকাবোই। আমি কি করে বুঝবো যে তুমি আমার পেছনে যাচ্ছ? বলে, আমি যে তোমার পেছনে যাচ্ছি আমার নুপুরগুলো ঝুমঝুম করে বাজবে, আমার নুপুরগুলো ঝুমঝুম বাজবে, তখন তুমি বুঝবে আমি তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই এ কথা যেই বলেছে মদন বলল, ঠিক আছে ডাকো, ঠিক আছে তাহলে তুই আমার পেছনে পেছনে এসো। ভক্তের পেছনে ভগবান যাচ্ছে, ভগবানের পেছনে সারা জগৎ, আর ভগবান আজকে ভক্তের পেছনে যাচ্ছে। তাই নিয়ে যাচ্ছে 100 দিনের পথ, হাঁটতে হাঁটতে ভগবানের নুপুর ঝুমঝুম করে বাজছে। গুঞ্জন মঞ্জির পায়ে, গুঞ্জন মঞ্জির পায়ে,
গুঞ্জন মঞ্জির পায়, গুঞ্জন মঞ্জির পায়। আস্তে ওমা নুপুর ঝুমঝুম করে বাচ্চা দেখুন সুন্দর করে আওয়াজ হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই গান রাধে। তা নুপুরটা ঝুমঝুম করে বাজছে আর আগে আগে যাচ্ছেন ভক্ত, পেছনে যাচ্ছেন ভগবান। অঞ্জনী মঞ্জু লুকায়, গুঞ্জন মঞ্জির পায়, গুঞ্জন মঞ্জির পায়। বসন্ত বনে আজ একাকিনী রয়েছে প্রতীক্ষায়, গুঞ্জন মঞ্জির পায়। বাঁশির ধ্বনি যে হাই গো অভিমানে কেঁদে যায়, দাদা নিসা নিসা ধানি পাধানি রে সারে, দাদা দিসা রে গামা গা সাগা পাগা মারে নিরে মাগা সারে মা পানি গাগা মা পানি পানি দাবা রে মনে দাবা গাগা রে ধানি পাগা সানি সা পানি রে মা পানি রে পা গাগা মারে ধানি সা রে গুঞ্জন মঞ্জির পায়, গুঞ্জন মঞ্জির পায়, গুঞ্জন মঞ্জির পায়। এখন ভগবান নুপুরের ধ্বনি শোনাতে শোনাতে যাচ্ছে আর তিনিও কোনো একটা গ্রামে এসে ভিক্ষে করে যা পায় রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে নিজে খায়। 100 দিনের ব্যাপার তো বাবা। তা হাঁটতে যেতে অনেক পরিশ্রম, কিন্তু পিছন ফিরে তাকায় না, কারণ নুপুরের শব্দ শোনা যাচ্ছে, কোনো তো সন্দেহ নেই। এখন এইভাবে হাঁটতে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান সাক্ষী দিতে যাচ্ছে, তা আবার ভক্তের বিয়ের সাক্ষী। বুঝতে পারছেন তোমরা? ভক্তের বিয়ের সাক্ষী দিতে যাচ্ছে। রাধে রাধে হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেদিন সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্মদেব, সেদিন ভগবান গিয়ে দাঁড়িয়েছেন কাছে। ভীষ্মদেব হাত জোড় করে বলছে, ঠাকুর তোমার কাছে আমার একটা শেষ নিবেদন। কি না, আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। ভগবান অবাক হয়ে ভীষ্মদেবের দিকে তাকিয়ে বলছে, তুমি সারা জীবন বিয়েই করলে না, আবার তোমার মেয়ে হলো কি করে? না বললেন, আমার একটা মেয়ে আছে, যে মেয়ে আপনাদের সকলের আছে, পুরুষের আছে, নারীর আছে, সকলের আছে সেই মেয়ে। বলেন, আমার একটা মেয়েকে আমি যদি তোমার সঙ্গে বিয়ে দিতে পারি আর আমি কিছু চাই না। আর সেই মেয়েটার নাম কি না, তার নাম হচ্ছে মতি। আমাদের মতি ভগবানের চরণে দিতে বলছে। সেই মতিটাকে যদি ভগবত চরণে দিতে পারি, তাহলে আমাদের জীবনের এই জন্মটাই সার্থক হয়ে যাবে। আজকে সেই ভগবান তিনি যাচ্ছেন ভক্তের বিয়ের সাক্ষী দিতে। রাধে রাধে। তা মনের আনন্দে যাচ্ছেন, ভাবছে আমি ভগবানকে নিয়ে যাচ্ছি, সবাই আমাকে বিশ্বাস করবে, কি মজা, কি আনন্দ, কি আনন্দ। এই বৃন্দাবন থেকে হাঁটা শুরু করেছে, রাস্তায় যাচ্ছে। তো যারা চলকে বৃন্দাবন দেখো, শ্যাম বনসি বাজাতে মিলেঙ্গে,
जरा चल के ओ जरा चल के ओ जरा चल के वृंदावन देखो श्याम बंसी बजाते। अरे ओ झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के ओ जरा चल के वृंदावन देखो श्याम मुरली बजाते मिलेंगे। चल के वृंदावन देखो संग उनके ग्वाल बाल होंगे, संग उनके ओ संग उनके ग्वाल बाल होंगे, श्याम मुरली बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो श्याम मुरली बजाते मिलेंगे। बोलो वृंदावन में মায়েরা শুধু রাধে রাধে শুনতে খুব ভালো লাগবে। এত এত ভক্ত মায়েরা বাবারা বলবেন সবাই মিলে बोलो वृंदावन में गोवर्धन में मान गली में चीर घाट में। এত ভোল্টেজ কম কেন একটু জোরে। ও বাবা ও ঠাকুমা রেগে গেছেন। রাধে बोलो वृंदावन में गोवर्धन में बोलो मान गली में चीर घाट में मदन कुंड में श्याम कुंड में ब्रह्म कुंड में कालवन में कमालवन में मंदिर वन में उपवन में कान गली में मान गली में ऐसी घट में बंसी भट में जावर तट में और श्यामा प्यारी और राज दुलारी हमारी प्यारी सबकी प्यारी और न्यारी न्यारी। चल के वृंदावन देखो मुरली बजाते मिलेंगे। राधे হরি বল হরে কৃষ্ণ। সামনে ইউটিউব চ্যানেল চলছে তো ওই মাঝে 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 উঠে নৃত্য করছেন, মনে হয় ডান্স বাংলা ডান্সের চান্সও পেতে পারেন। হ্যাঁ হতে পারে। হরি বল হরে কৃষ্ণ জয় রাধে। ভক্তিমতী মায়েরা এইবার রাস্তায় যেতে 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 একদিন দুদিন 10 দিন 1 মাস 2 মাস হরি বল পেরিয়ে গেছে 3 মাস 90 দিন। এইবার যখন ঠিক দক্ষিণ ভারতে বিদ্যানগর পৌঁছে যাবে, ভাগীরথী গঙ্গা রয়েছে ভাগীরথী, সেই ভাগীরথী গঙ্গার তীরে যেই দাঁড়িয়েছে ভগবান চিন্তা করছে যেখানে আমার ভক্তের অপমান হয়েছে, যেখানে ভক্তের অমর্যাদা হয়েছে, সেই গ্রামে তো আমি যাব না, আমি তো সেখানে যাব না। তাহলে কি করা যায় না, এতদিন ভগবানের নূপুর বাজছিল, মদন গোসাই নূপুরের ধ্বনি শুনে শুনে আসছিলেন, কিন্তু যখনই ভাগীরথী গঙ্গার তীর দিয়ে আসছে ভগবান কি করেছে, বালির মধ্যে চরণ দুটো ঢুকিয়ে দিয়েছে। ভাগীরথী গঙ্গার বালির মধ্যে চরণ দুটো ঢুকিয়ে দিয়েছে, নূপুরগুলো বালির মধ্যে ঢুকে গেছে। এইবার নূপুর আর বাজছে না। মদন রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখছে কোনো সাড়া শব্দ নেই, ভাবলো যা বাবা তীরে এসে তরি আবার ডুবে গেল নাকি। এত দূর এলো
কিন্তু তাহলে কি প্রভু এবার চলে গেল? তাহলে তো আমাকে সেই মিথ্যেবাদী বলবে। কিন্তু নূপুর তো শোনা যাচ্ছে না, আর পিছন ঘুরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখাও যাবে না। কিন্তু কি করা যায়? তাহলে কি প্রভু চলে গেল? চিন্তা করতে বলে যা হয় হোক, একবার পিছন ফিরে তাকিয়ে দেখি। আর যেই পিছন ফিরিয়েছে তখন ভগবান দাঁড়িয়ে আছে। রাধে রাধে। ভগবান দাঁড়িয়ে আছেন। ভগবান বললেন, মদন, তোমার সঙ্গে আমার কন্ডিশন ছিল, তুমি পিছন ফিরে যেখানেই তাকাবে আমি সেখানেই থাকবো। এই ভাগীরথী গঙ্গার তীরে আমি এখানেই দাঁড়িয়ে আছি। তোমার সঙ্গে যাদের যাদের কথা হয়েছে, তোমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 1 কিলোমিটার। তুমি চলে যাও। হরিব। চলে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসো, আমি এখানে থেকে সবাইকে সাক্ষী দিয়ে দেবো। যাও। ঠিক আছে ঠাকুর। চললেন মদন ছুটতে ছুটতে। রাধে রাধে। ছুটতে ছুটতে যাচ্ছেন ভগবান। তাহলে একটু চিন্তা করে দেখুন, ভক্তের মর্যাদা রক্ষা করবার জন্য ভগবানও হাঁটতে হাঁটতে 100 দিনের পথ ভগবান হাঁটতে হাঁটতে আসছে। তিনি কতটা ভক্তকে ভালোবাসে এই অনুভবটা করবেন মা। এটা সত্য কি মিথ্যে যদি এটা কারোর মনে আসে, তাহলে জানবেন আপনার মন এখনো জটিল, সরল পরিণত হয়নি। আর যদি এটা আপনার মনে হচ্ছে সরল, তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আমরা কারোর জন্য 1 ঘন্টার পথ হাঁটতে গেলে বিরক্ত হয়, ভগবান 100 দিনের পথ হাঁটতে হাঁটতে আসে। হরি হরি বল। তাহলে তার সঙ্গে আমাদের সম্পর্কটা যিনি অনুভব করতে পারবে তিনি বুঝতে পারবেন। কাজী নজরুল ইসলামের ভাষায় একটি গান আপনারা শুনেছেন, আমি 2টো লাইন মনে করিয়ে দেব। আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে শুধু কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে। হরি বল। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভক্ত ভগবানের সম্পর্ক, তার মর্যাদা রাখতেই ভগবান ভাগীরথীর তীরে বালির মধ্যে পা ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে মদন ছুটতে ছুটতে এসে মোড়ল মশাইকে ডাকছে, মাধব মিশ্রকে ডাকছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আমি এসে গেছি, আমি এসে গেছি বাবা ঠাকুর। সবাই তো অবাক। তার 4 জন ছেলে রেগে রেগে বেরিয়ে যায়, কিরে তুই আবার এসেছিস? আবার এসেছিস? বলে বারে আসবো না, আপনারাই তো বলেছেন যে গোপালকে সাক্ষী যদি দেওয়াতে পারি তাহলে আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবেন। বলে এখনো আমার বোনের কথা তোর মনে আছে? যা তোর সাক্ষীকে ডেকে নিয়ে আয়। বলেন আমার সাক্ষীকে তো আমি ডেকে এনেছি বলেই তো আপনাদেরকে ডাকতে এসেছি। তোর সাক্ষী গোপাল এসেছে? হ্যাঁ, ওই তো ভাগীরথীর তীরে দাঁড়িয়ে আছে, চলুন না, চলুন না, দেখবেন, চলুন। এবার মাধব মিশ্র অবাক হয়ে গেছে। তিনি হাত জোড় করে বলছে, বাবা মদন, সত্যি সত্যি গোপাল এসেছে? হ্যাঁ গো বাবা ঠাকুর, আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। আপনি চলুন না, সবাইকে নিয়ে চলুন, মোড়ল মশাইকে ডাকুন।
গ্রামের সমস্ত পরিবার একান ওকান হতে হতে কথাটা হতে হতে যে নাকি গোপাল এসেছে, বৃন্দাবনের গোপাল ওই মদনের সাক্ষী দিতে। চলো গো চলো। কেউ হাসছে, কেউ একটু টোন কাটছে, কেউ বিশ্বাস নিয়ে যাচ্ছে, কেউ সরল ভাবে যাচ্ছে, সব ছুটতে ছুটতে আজকে যাচ্ছে। হরি বল রাধে রাধে। আজ ধাওয়ালো গ্রামের লোক গোপাল দেখিবারে গো, গোপাল দেখিবারে ভালো সকল লোক আমার গোপাল দেখিবারে, গোপাল দেখিবারে আনন্দে আকুল চিত ধরিতে না পারে, ধরিতে না পারে। আনন্দে পুলকিত ধরিতে না পারে, ধরিতে না পারে। ওগো আনন্দে আকুল চিত ধরিতে না পারে, ধরিতে না পারে। সবাই ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে, কারোর বিশ্বাস নেই, কারোর বিশ্বাস হচ্ছে। যার বিশ্বাস হচ্ছে সে ছুটে আসছে, আর যার বিশ্বাস নেই বলছে বিয়ে যায় হবে না তো, ফালতু কথা। তারা ধীরে ধীরে আসছে, এসে সেই গঙ্গার তীরে দাঁড়িয়েছেন। দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবান দাঁড়িয়ে আছেন। দেখুন শাস্ত্রে বলছেন কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্য। একজন বৈষ্ণবের সরলতার গুণে গ্রামে যারা দুরাচারী পাপাচারী তারা আজকেও ভগবত দর্শন করছেন শুধু সাধুর কৃপায়। বাবা শুধু সাধুর কৃপাতে। তাই বলেছেন কুলং পবিত্রং, যে বাড়িতে বৈষ্ণব জন্মগ্রহণ করে তার কুলটাই পবিত্র হয়ে যায়, এলাকাটা ধন্য হয়ে যায়, এলাকাবাসী ধন্য হয়ে যায় যদি একজন ভক্ত বৈষ্ণব কোনো গ্রামে, কোনো শহরে, কোনো পাড়ায় জন্মগ্রহণ করে। হরি হরি বল। আজকে সকলে এসে অবাক হয়ে গেছে, ভগবান দাঁড়িয়েছে। মদন তিনি তো সোজা, ও ঠাকুর এইবার তুমি বলে দাও, তুমি বলে দাও, উনি তোমার কাছে কথা দিয়েছিল কেন, তুমি বলে দাও। ভগবান বলছেন শোনো গ্রামবাসী, এই মদন যা বলছে তা একবারে অক্ষরে অক্ষরে সত্য। ওই মাধব মিশ্র তার ছেলেদের চাপে পড়ে, তার স্ত্রীর চাপে পড়ে, ওই ভিখারির সঙ্গে, এই দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে শুধুমাত্র ইকোনমিক দিকটা লক্ষ্য করে তার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেবে না বলে এরকম চক্রান্ত করে মিথ্যে কথা বলেছে যে আমার কিছু মনে নেই। এ তো আমার সামনে তিল তুলসী দিয়ে ওই মাধব মিশ্র মদন গোসাইকে কথা দিয়েছে যে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। যেই এ কথা বলেছে বাবা, মাধব মিশ্র কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। আমি এতদিন শাস্ত্রে পড়েছি, কিন্তু আমি শাস্ত্রের কথা মানতে পারিনি। চৈতন্য চরিতামৃতে বলছেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, বলে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। আমরা কি এটা মানতে পারি মা? আমরা আমাদের মেয়ের জন্য, ছেলের জন্য স্ট্যাটাস খুঁজে বেড়াই। কোন ছেলে চাকরি করে, কোন ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার। আমরা কি এমন ছেলে খুঁজি যে যিনি যেন ভক্ত, যেন সত্যবাদী, যেন জিতেন্দ্রীয়, যেন গোবিন্দ চরণে তার ভক্তি থাকে, মতি থাকে? আমরা কি খুঁজি? যদি খোঁজেন তার চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তাই আমি আপনার চরণ ধরে ঠাকুর, আমি সত্যি কথা দিয়েছিলাম, কিন্তু সংসারের চাপে পড়ে আজকে আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। রাধে রাধে।
সংসারের জন্য আমরাও মিথ্যে কথা বলি, বলি না? ये संसार बड़ा दुखदाई, ये संसार बड़ा दुखदाई। পৃথিবীর কোন সংসার কোনো মানুষকে সুখ দেয়নি। যিনি বলেন আমার সংসারে সুখ, আপনি অপেক্ষা করুন, আপনার জন্য দুঃখ দাঁড়িয়ে আছে। মিথ্যে কথা, সংসার কাউকে সুখ দেয় না বাবা। ये जगत बड़ा दुखदाई, तुलसीदास बोलছে, इसलिए सुख की आस त्याजो मेरे भाई, सुख की आस त्याजो मेरे भाई। ये जगत ये संसार बड़ा दुखदाई, सुख की आस तजो मेरे भाई, सुख की आस तजो मेरे भाई। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ है। झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है, किसका कौन हुआ। परछाई भी होती पराई, परछाई মানে ছায়া। বলে ছায়াটাও আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে বেঈমানি করবে। আপনি রোদে দুপুর 12টার সময় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আপনার পেছনে ছায়া যাচ্ছে। যেই সূর্য ডুবে যাবে ছায়া উধাও। আপনার জীবনের সূর্য যখন ডুবতে থাকবে, যখন অন্ধকার হয়ে যাবে, আপনার টাকা রোজগার করার ক্ষমতা নেই, আপনার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, সেদিন কিন্তু সকলে এই শ্যামল দাদার মতো তার মাকে কোলে করে নিয়ে আসবে না বাবা। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, যদি কোনো জনের সন্তান যদি পাই, তাহলে শ্যামল দাদা ভাইয়ের মতো সন্তান যেন আমি পাই, যিনি তার মাকে কোলে করে নিয়ে আসে। परछाई भी होती पराई, परछाई भी होती पराई, सुख की आस तजो मेरे भाई। ये संसार बड़ा दुखदाई, ये संसार बड़ा दुखदाई, सुख की आस तजो मेरे भाई, सुख की आस तजो मेरे भाई, सुख की आस तजो मेरे भाई। মাধব মিশ্রের 4 জন ছেলে হাত জোড় করে মদন গোসাইয়ের কাছে হাত জোড় করে বলছে, আমরা ভেবেছিলাম আমার বোনের সঙ্গে একজন ধনী ছেলের সঙ্গে বিয়ে দেব, জমিদারের সঙ্গে বিয়ে দেব, রাজার সঙ্গে বিয়ে দেব, কোটি কোটি টাকার যিনি মালিক তার সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমরা ভুল করেছি। তুমি যে অনন্ত কোটি ব্রহ্মা, যিনি ব্রহ্মাণ্ডের মালিক পরমাত্মা, সেই ভগবানকে যিনি বৃন্দাবন থেকে টেনে আনতে পারে, তার থেকে ধনী ব্যক্তি জগতে আর কেউ নাই, তার থেকে ধনী আর কেউ নাই। তাই সকল গ্রামবাসীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন মাধব মিশ্র, তার 4 পুত্র এবং তার স্ত্রী। এবার কি করলেন, নাই মদন গোসাইয়ের সঙ্গে মাধব মিশ্রের কন্যা রাজর্ষির সঙ্গে বিবাহ দেবেন। তাই একজনের হাতটা নিয়ে আরেক হাতে সঁপে দিয়ে বললেন, ওরে মা, এর থেকে ভালো ছেলে তুই সারা জীবনে খুঁজলেও পাবি না, এর থেকে ভালো ছেলে তুই খুঁজলেও পাবি না। তাই আজকে সেই মদন গোসাইয়ের সঙ্গে রাজশ্রীর বিয়ে হচ্ছে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আসুন আজকে একবার হাত তুলে আমরা সবাই মিলে বলবো, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। সবে মিলে জয় দাও বলো হরি হরি, মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোর
নামের প্রভাবে ভব যাবে করি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে করি ও জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে 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 রাধে শ্যাম হরি বল জয়